আসসালামু আলাইকুম। সুহাইল ইবনে আবু সালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার বাবা বলেছেন, আমি আসলাম গোত্রের এক ব্যক্তিকে বলতে শুনেছি, একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। তখন জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, রাতে আমাকে কিছু একটা কামড় দিয়েছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। তিনি জিজ্ঞাসা করলেন, সেটা কি ছিল? সাহাবী বললেন, বিচ্ছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি সন্ধ্যার সময় এই দোয়াটি পাঠ করতে, তবে আল্লাহ তাআলা চাইলে কোনো কিছু তোমার ক্ষতি করতে পারতো না। দোয়াটি বলার আগে দেশে যে সাপের উপদ্রব বেড়েছে, রাসেল ভাইপার নামক সাপের, তার সম্পর্কে কিছু কথা বলে নেই। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে। সাপের কামড়ে কিছু মানুষের আক্রান্ত ও মারা যাওয়ার খবর আসছে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দোয়া বর্ণিত হয়েছে, যে দোয়াটির মাধ্যমে সাপ, বিচ্ছু সহ ক্ষতিকর সব পোকামাকড় ও প্রাণী থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা যায়। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এ বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। রাসেলস ভাইপার সাপ চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। এই সাপ থেকে বাঁচার জন্য হাদিসের দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। হাদিস তিরমিজি, হাদিস নাম্বার 3604। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর সব পূর্ণ কালিমা সমূহের উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। এ সম্পর্কে আরো একটি হাদিস, খাওলা বিনতে হাকিম সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো মঞ্জিলে বা কোনো জায়গায় অবতরণ করবে এবং বলবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আল্লাহর সব পূর্ণ কালিমা সমূহের উসিলায় তার সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি, তাহলে সে ওই জায়গা থেকে অন্যত্র রওনা হওয়া পর্যন্ত কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিম। সুতরাং এই হাদিসগুলোর আলোকে সাবধানতার পাশাপাশি আমরা যদি সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করি, নতুন কোথাও গেলে বা সাপ বিচ্ছুর দংশনের ভয় আছে এমন কোথাও গেলে দোয়াটি পড়ে নেই, তাহলে আল্লাহ চাইলে এসব বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে আমরা বেঁচে যেতে পারি ইনশাআল্লাহ।